তারা যখন মসজিদে যাবে তখন তারা ইমানদার সাজবে, তারা যখন মন্দিরে যাবে তখন তারা হিন্দু সাজবে, তারা যখন গির্জায় যাবে তখন তারা খ্রিস্টান সাজবে, তারা যখন বৌদ্ধ মন্দিরে যাবে তখন তারা বৌদ্ধ সাজবে। মূলত এরা কেউ ইমানদার নয়। যে দলের নেতারা এই পূজা মণ্ডপে গিয়েছে, যারা এগিয়েছে, সকলে আবার নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। এই গণতান্ত্রিক বাংলাদেশে সামান্য কিছু ভোট পাওয়ার জন্য আজকে আমরা নিজের ইমানকে বিক্রি করে দিচ্ছি। দুনিয়ার সামান্য ক্ষমতার জন্য যে মৃত্যুর, যে জীবনের কোনো এক সেকেন্ড কোনো গ্যারান্টি নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, যে মৃত্যুর কোনো এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। সেই দুনিয়ার সামান্য ক্ষমতার জন্য আছে নিজের ইমানটাকে আজকে আমরা বিক্রি করে দিচ্ছি। কেউ মন্দিরে যায়, পূজা মণ্ডপে যায়, কেউ কত কথা বলে, কেউ শুভেচ্ছা জানায়, কেউ বলে রোজা আর পূজা মুর্দারে পিঠ ও পিঠ, নাউজুবিল্লাহি মিন যালিক। কেউ শুভেচ্ছা জানায়, কেউ দেবীর শক্তি না কি বলে, এভাবে বহু রকমের কথা বলছে। আজকে আমাদের মাইন্ড, আজকে মুসলমান জাতি তার অতীত ভুলে যাচ্ছে, মুসলমান জাতি তার গৌরব ভুলে যাচ্ছে, কোথায় গিয়ে পড়েছে। অথচ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে মূর্তি ভাঙানোর জন্য, যে রাসূল করিমকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে অন্ধকারকে দূর করার জন্য, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে এই শিরকি কাজ, কুফরি কাজ দূর করার জন্য, আর আমরা উম্মতরা সেই শিরকি কাজে আজকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি। এই সাপোর্ট তো অন্যান্য সময়ে দেওয়া যাইতো। আপনি কেন পূজা মণ্ডপে যাই, তাদের নাচ গান দেখবেন, তাদেরকে শুভেচ্ছা জানাবেন, তাদেরকে আপনি বিভিন্ন ধরনের কথাবার্তা বলবেন। এই ধরনের যারা কথা বলেছে কারো ঈমান নাই। সকলে আবার যে দলের নেতারা এই পূজা মণ্ডপে গিয়েছে, যারা গিয়েছে, সকলে আবার নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে, অন্যথায় তার কোনো আমল আর কবুল হবে না। রাসূল করিম আল্লাহ পাকের বাণী। আজকে মুসলমান গুরু যারা মন্দিরে যায়, যারা বিভিন্ন দরজায় গিয়ে তারা যায়, তারা যখন মসজিদে যায় তখন তারা ইমানদার সাজে, তারা যখন মন্দিরে যায় তখন তারা হিন্দু সাজে, তারা যখন গির্জা যায় তখন তারা খ্রিস্টান সাজে, তারা যখন বৌদ্ধ মন্দিরে যায় তখন তারা বৌদ্ধ সাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলেছে, সূরা বাকারা 8 নম্বর আয়াতে বলেছে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে এরা যখন তাদেরকে প্রশ্ন করা হয় ইয়াউমিল আখির, আমানা বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া ইয়াউমিল আখির, আমি আখিরাতের প্রতি ঈমান এনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মূলত এরা কেউ ঈমানদার নয়। সূরা বাকারা 8 নম্বর আয়াতে এই ধরনের মুসলমানরা তারা যখন মসজিদে যাবে তখন তারা ঈমানদার সাজবে, তারা যখন মন্দিরে যাবে তখন তারা হিন্দু সাজবে, তারা যখন গির্জায় যাবে তখন তারা খ্রিস্টান সাজবে, তারা যখন বৌদ্ধ মন্দিরে যাবে তখন তারা বৌদ্ধ সাজবে। মূলত এরা কেউ ঈমানদার নয়। অথচ আজকে তারা পূজা, আজকে বড়ই কষ্টকর হচ্ছে, আজকে তারা জুব্বা পরে, দাড়ি পরে, দাড়ি লাগিয়ে, টুপি পরে আজকে তারা মন্দিরে যাচ্ছে।